বান্দরবানের লামা উপজেলার ওয়ালডোড রিসোর্টের, যেখানে পাহাড় ছুঁয়ে গেছে মেঘ আর নীরবতার মাঝে বয়ে চলে গেছে এক শান্ত নদী। দুপাশে পাহাড়, মাঝে শান্ত নদী, উঠে আসা সকালটাও যেন নেমে যাওয়া কুয়াশা, চারপাশে শুধু সবুজের দুনিয়া। এখানে না সময়টাও যেন থমকে দাঁড়িয়ে থাকে। নদীর শব্দ, বাতাসের স্পর্শ আর পাহাড়ের নীরবতায় কখনো কখনো মেঘগুলো একদম ঢেকে দিয়ে যায়, আবার কখনো বা কুয়াশাগুলো একদম ছুঁয়ে যায়। এই সব কিছু মিলিয়ে না মনটাকে অন্যরকম একটা শান্তি দেয়। আজ আমি আপনাদের সেই গল্পটা শোনাবো। হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। বন্ধুরা, আজকে আমাদের যাত্রা শুরুটা হচ্ছে ঠিক এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা, আজকে আমরা আমাদের যে বান্দরবন এবং যে কক্সবাজার ট্যুর রয়েছে, আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা ঢাকা থেকে কিভাবে কম খরচে লামা পৌঁছাবেন এবং লামা থেকে লামার যে রিসোর্টগুলো রয়েছে সেই রিসোর্টগুলো আপনারা দেখবেন এবং লামা থেকে কিভাবে আপনারা সেই কক্সবাজার যাবেন, কক্সবাজারে কীগুলো জিনিসগুলো দেখবেন, এর পরিপূর্ণ থাকবে এই ভিডিওটিতে। বন্ধুরা, এই ভিডিওটি যদিও কয়েকটি খণ্ডে প্রচারিত হবে, তো আমি প্রত্যেকটি খণ্ডে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং খরচ কত হবে এবং লো বাজেটে আপনারা কিভাবে ট্যুর করবেন, এই পুরোটা থাকবে এই ট্যুর প্ল্যানে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমরা প্রথমেই চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন আপনার মনে প্রশ্ন জাগবে যে আপনি যেহেতু বান্দরবান যাবেন, তাহলে কেন কমলাপুর রেলওয়ে স্টেশনে? ইয়েস ফ্রেন্ড, এটাই হচ্ছে এক্সাইটিং বিষয়। যেহেতু আমরা একটু আরামদায়ক ভ্রমণ করব, তাই আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের থেকে ট্রেনে উঠে চট্টগ্রাম যাবো, আর এটাই হচ্ছে এক্সাইটিং বিষয়। বন্ধুরা, আপনারা এরকম একটা ট্যুর করতে পারবেন অল্প বাজেটে এবং আপনি আরামদায়ক একটু ভ্রমণ করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আপনাদের অবগতির জন্য আরেকটা কথা বলে রাখি, আপনারা বান্দরবন, ঢাকার পান্থপথ, আরামবাগ এবং সায়দাবাদ থেকে সরাসরি লামার গাড়িও পেয়ে যাবেন 1100 টাকায়। বন্ধুরা, আমাদের গাড়িটা ছেড়ে দিছে, 5 মিনিট লেট হলেও গাড়িটা ছেড়েছে। দেখি এখন কয়টায় পৌঁছায়। যেহেতু আমি আরেকটা আপনাদের অবগতির জন্য আরেকটা কথা বলছি যে এই ভিডিওতে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেই ব্যাপারটা আমি এখন বলবো না। আমরা চট্টগ্রাম পৌঁছানোর পরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে ব্যাপারটা আপনাদেরকে আমি জানাবো। যে লামা আপনারা সংক্ষেপে এবং ট্রেনে কিভাবে যাবেন, এটা একটা ইন্টারেস্টিং বিষয় রইল। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, লাস্টে কি হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটির সাথে থাকবো। হ্যালো, শুভ সকাল বন্ধুরা। এখন হচ্ছে আমাদের মূল এক্সাইটিং পর্বটা। এটা হচ্ছে যে আমরা লামা কিভাবে ট্রেনে যাব। এখন লামা তো ট্রেনে যাওয়া যায় না, আমরা চকরিয়া পর্যন্ত যাব। অর্থাৎ আমরা ঢাকা থেকে চট্টগ্রাম আসছি মহানগর এক্সপ্রেসে, এবং এই চট্টগ্রাম স্টেশন থেকে আমরা একটু বুদ্ধি, আপনি যদি একটু ক্রেডিট কাটেন তাহলে আপনি এখান থেকে এই ইসে আসতে পারবেন। চট্টগ্রাম মহানগর এক্সপ্রেসে নেমে সেখান থেকে আপনি দেখা যায় হাতে সময় পাওয়া যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় পাওয়া যায়। গাড়ি লেট হলেও আপনি এখান থেকে চট্টগ্রাম থেকে চকরিয়া নামবেন। আর আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, এখন আমরা এক্সপ্রেস এখান থেকে উঠবো। বন্ধুরা, আমরা প্রায় 2 ঘন্টা 30 মিনিটের যাত্রা শেষ করে চট্টগ্রাম স্টেশন থেকে এখন চকরিয়া এসে পৌঁছলাম। এখন আমরা চকরিয়া থেকে একটা সিএনজি অথবা অটোতে করে যাব হচ্ছে চকরিয়া স্টেশনে। চকরিয়া স্টেশন থেকে তারপর লামার গাড়িতে আমরা উঠব। বন্ধুরা, আপনারা যখন চকরিয়া বাজারে আসবেন তখন আপনারা লামা বা এখানে যে মিরিঞ্জা ভ্যালি, সুখিয়া ভ্যালি, ওয়ার্ল্ড ওয়াইড রিসোর্ট, যে ভ্যালিগুলো রয়েছে, আপনারা এই ভ্যালিগুলোতে আসার জন্যে এখানে যে কাগজগুলো করতে হবে, কাগজগুলো এখান থেকে করার জন্য আপনারা এখানে প্রথম আসার জন্য এখানে এই যে ছোটদের দোকানটা রয়েছে, এই ছোটদের দোকানে এসে এখান থেকে ফটোকপি করতে পারবেন। আর আপনারা যারা 1 কপি নিয়ে আসছেন তারা এখান থেকে ফটোকপি করবেন। অন্যথায় আপনারা ঢাকা থেকে যে ফটোকপিগুলো করে নিয়ে আসছেন সেগুলো দেবো, অন্যথায় এখান থেকে ছোটদের দোকান থেকে এই ফটোকপিগুলো করে নিতে পারবেন। পথে পথে ডাকে পাহাড়, মেঘে লুকায় সূর্য রশ্মি। 3 বন্ধু হাঁটি পাশাপাশি, মন ভরে স্বপ্নে ভাসি।
সে কান্দর হাসে জোরে জোরে, কামাল গায় ছন্দ ধরে, মুরাদ বলে এই তো জীবন, পাহাড়ের কোলে সুরে সুরে। আমরা তিন বন্ধু পাহাড়ে মগ্ন, হাসিতে ভরে আছে এই দিন রাত। চোখে চোখে স্বপ্ন, পথের গানের রং, পাহাড় বলে তোমরা আসো বারবার। পাহাড়, মেঘ আর প্রকৃতি দেখতে দেখতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখছি ফ্রেন্ডস। আপনারা যখন চকরিয়া থেকে লামা আসবেন, লামা আসার সময় অবশ্যই আপনাদেরকে কয়েকটা মাধ্যমে আসতে পারবেন। সেটা হচ্ছে যে প্রথমত আপনারা সিএনজি নিয়ে আসতে পারবেন, সেটা ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। আপনারা প্রাইভেট জিপ গাড়ি নিয়ে আসতে পারবেন, সেটার ভাড়া পড়বে আপনার প্রায় 2000 টাকা। আর আপনারা যদি লো বাজেটে ট্রাভেল করতে চান সেক্ষেত্রে আপনারা জিপ গাড়ি, ওইখানে কাউন্টার আছে, সেই কাউন্টারিতে সিঙ্গেল করে টিকিট কেটে আসতে পারবেন। মাথা পিছু টিকিট পড়বে 80 টাকা। বন্ধুরা, লামা বাজার আসলে এরকম স্থানীয়দের বা লোকালদের এরকম নিজেদের উৎপাদিত এরকম বিভিন্ন পণ্য পেয়ে যাবেন বা দেখতে পাবেন আপনারা, যেখানে বিভিন্ন সবজি থেকে শুরু করে শুটকি ইত্যাদি বিভিন্ন জিনিস, তাদের ফলানো জিনিসপত্র এখানে বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য। বন্ধুরা, এই বাজার থেকে আপনারা এখান থেকে একটা অটোতে করে চলে যাবেন মারমাপাড়া, আর সেখান থেকে পাহাড় ট্রেকিং করে চলে যেতে পারবেন ওয়ার্ল্ড রোড রিসোর্টে। তো আমরা 60 টাকা দিয়ে এই মারমাপাড়াতে একটা অটো ঠিক করে নিলাম। অটো থেকে নামার সাথে সাথে আমরা পেয়ে যাব ওয়ার্ল্ড রোড রিসোর্টের পাহাড়টা, যেটা প্রায় 15 মিনিটের মতো ট্রেকিং করতে হবে। বন্ধুরা, আপনারা যখন লামা বাজার থেকে ওয়ার্ল্ড রোড রিসোর্টে আসবেন তখন এরকম পাহাড় ট্রেকিং করতে হবে আপনাদের। আর আমার সাথে এই যে দুইজন দেখেন, এদের অবস্থা খুবই খারাপ। 5 মিনিট হাঁটে 5 মিনিট রেস্ট নিচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে ট্রেকিং রুট। আর চারিপাশের ভিউটা এরকম। ওয়েল গুড রিসোর্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে এই রিসোর্টেই থাকবো, অর্থাৎ এই রিসোর্টের এই পট হাউসে থাকবো। এটাকে বলা হয় পট হাউস। এর এই পাশের যে পট হাউসটা, এটা এর ডান পাশেরটা আমাদের জন্য বুকিং করা হয়েছে, যেটা আমরা 1 সপ্তাহ আগেই করেছিলাম। আর এই পট হাউসের নিচে এটা হচ্ছে ওয়াশরুম। Dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel. পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে আমার বন্ধুরা সহ আমি হেলে দুলে খুব সুন্দর একটা টাইম এক্সপেন্ড করলাম। আর একটু পরেই আমরা লাঞ্চে যাব, যেটা এই পাহাড়িদের লাঞ্চ বলা যায়। কি খাবো সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই ওয়ার্ল্ড রোড রিসোর্টের কিছু কিছু কটেজ রয়েছে এত চমৎকার জায়গায়, যেটা মানে আপনাদেরকে মুগ্ধ করবে। এই যে দেখুন, এটাও কিন্তু একটা পড হাউস, এটা সিঙ্গেল পড হাউস। আমরা যেটা উঠেছি এটা হচ্ছে ডাবল পড হাউস, আর এটা হচ্ছে সিঙ্গেল পড হাউস। এই যে অনেক সুন্দর না ভিউটা দেখেন, ওইখানে আর ওই যে আরেকটা পড হাউস রয়েছে, এই যে। অনেক সুন্দর কিন্তু। আর এই হচ্ছে মাতামোহরী নদী। পারবেন কি আপনারা সুইমিং করতে পারবেন, ভাবতে পারেন অনেক বড় লম্বা, অনেক বড় একটা পাহাড়, তার উপরে একটা সুইমিং, কি আশ্চর্য না বলেন? আচ্ছা, এখানে দেওয়া আছে এই এলাকাটাতে প্রবেশ করার জন্য এখানে 50 টাকা দরকার। আর এই ওয়ার্ল্ড রোড রিসোর্টে আপনাকে প্রবেশ করতে হলে 250 টাকা পার পার্সন দিতে হবে একজনের জন্য। আচ্ছা, এটা আপনারা যদি কথা বলে একটু কমিয়ে নিতে পারেন সেটা আপনারা তখন এসে দেখবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা এই হচ্ছে ওয়ার্ল্ড রোড রিসোর্টের সুইমিং পুলটা। আপনি দেখেন এত
বড় পাহাড়, সেখানে একটা সুইমিং পুল, এটা ভাবা যায় বলেন? এটা আমার মনে হয় না যে এরকম কোনো জায়গায় সাজেকে আছে, এছাড়া আর এরকম আশেপাশের কোথাও এরকম সুইমিং পুল আছে। এখানে আপনারা বসার জন্য চেয়ার পেয়ে যাবেন। আর এই সুইমিং পুলের পাশেরটা আমি 5টা দেখাচ্ছি, অর্থাৎ 4-5টা দেখাচ্ছি। আচ্ছা, এই ওয়ার্ল্ড রিসোর্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি জানেন? এখানে আমার কাছে যেটা ভালো লেগেছে, এটা হচ্ছে যে আপনারা এখান থেকে, অর্থাৎ এই রিসোর্টটার 3 পাশেই নদী, নদীর ও পাশে পাহাড়, আর এই নদীর 3 পাশে এই পাহাড়ের এই রিসোর্টটা এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, দেখেন এর 3 পাশেই কিন্তু নদী মাতামহরী নদী। দুপুরে প্রথম খাচ্ছি। তো আমাদের আজকে দুপুরের প্রথম মেনুটা হচ্ছে, আমি আলু ভর্তা নিয়েছি, এখানে সিদ্ধ ডিম আছে, এখানে ঝাল ফ্রাই আছে, চিকেন, ডাউল, সবজি, এটা আলু ভর্তা, আর পাহাড়ের উপরে এই খানা। আর এই হচ্ছে যদি পরিবেশটা হয়, এর চারপাশটা হচ্ছে এইরকম। ব্যস্ত জীবনের সমস্ত ক্লান্তি দূর করতে কিন্তু আপনাকে এই পাহাড়ে আসতে হবে। বাড়ির চারিপাশে মেঘ, নদী, পাহাড়, প্রকৃতি, এই সব কিছু দেখবেন আপনি। আর যদি এই প্রকৃতির সাথে হয় চা, তাহলে তো কথাই নেই। বন্ধুরা, আপনারা এই ওয়ার্ল্ড উড রিসোর্টে আসলে এখানে আপনারা গোসল করতে পারবেন। এটা গোসল করতে পারবেন কি, সুইমিংয়ে আপনারা সুইমিং করতে পারবেন। ভাবতে পারেন অনেক বড় লম্বা, অনেক বড় একটা পাহাড়, তার উপরে একটা সুইমিং, কি আশ্চর্য না বলেন? আচ্ছা, এখানে দেওয়া আছে এই এলাকাটাতে প্রবেশ করার জন্য এখানে 50 টাকা দরকার। আর এই ওয়ার্ল্ড উড রিসোর্টে আপনাকে প্রবেশ করতে হলে 250 টাকা পার পার্সন দিতে হবে একজনের জন্যে। আচ্ছা, এটা আপনারা যদি কথা বলে একটু কমিয়ে নিতে পারেন, সেটা আপনারা তখন এসে দেখবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা এই হচ্ছে ওয়ার্ল্ড উড রিসোর্টের সুইমিং পুলটা। আপনি দেখেন এত বড় পাহাড়, সেখানে একটা সুইমিং পুল, এটা ভাবা যায় বলেন? এটা আমার মনে হয় না যে এরকম কোনো জায়গায় সাজেকে আছে, এছাড়া আর এরকম আশেপাশের কোথাও এরকম সুইমিং পুল আছে। এখানে আপনারা বসার জন্য চেয়ার পেয়ে যাবেন। আর এই সুইমিং পুলের পাশেরটা আমি 5টা দেখাচ্ছি, অর্থাৎ 4-5টা দেখাচ্ছি। আচ্ছা, এই ওয়ার্ল্ড উড রিসোর্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি জানেন? এখানে আমার কাছে যেটা ভালো লেগেছে, এটা হচ্ছে যে আপনারা এখান থেকে, অর্থাৎ এই রিসোর্টটার 3 পাশেই নদী, নদীর ও পাশে পাহাড়, আর এই নদীর 3 পাশে এই পাহাড়ের এই রিসোর্টটা এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, দেখেন এর 3 পাশেই কিন্তু নদী মাতামহরী নদী। প্রত্যেকটা পাহাড়ে যেমন বেশ কিছু পাহাড়ে অনেক বড় বড় উচ্চ ওয়াচ টাওয়ার রয়েছে। এই রিসোর্টটা তো ছোট একটা ওয়াচ টাওয়ার বা একটা ঘরের মতো রয়েছে। এখানে বসে সময় কাটানো যায়, আড্ডা দেওয়া যায়, এবং এখানে খাবার খাওয়া যায়। এর ভিউটা অন্যরকম। আসুন আমরা একটু উপর থেকে দেখতে থাকি। এই টাওয়ারটা থেকে এই লামার শহরটা পুরো দেখা যায়। আর আমরা এখন যে রিসোর্টটাতে রয়েছি, এই রিসোর্টটার প্রায় আপনার চারপাশে হচ্ছে মাতামহরী নদী, মাঝখানে এই পাহাড়টা, এবং এই পাহাড়ে আসার জন্য ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, একটু উপরে আসলে ভালো বোঝা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কিন্তু চারপাশেই মাতামহরী নদী রয়েছে, এবং এই পাহাড়ে আসার জন্য একটা ব্রিজ রয়েছে। আর এইখান থেকে পুরো শহর এবং আশপাশের অঞ্চলগুলো খুব সুন্দরভাবে দেখা যায়।
বন্ধুরা দেখুন মেঘের কি খেলা। আপনি জানেন পাহাড় ভ্রমণ কখনোই আপনাকে নিরাশ করবে না। বন্ধুরা এই পাহাড়ে অথবা এই রিসোর্টে আপনারা যদি আসতে চান তাহলে এর বিস্তারিত এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। পাহাড়, মেঘ, প্রকৃতি, নদী, হারিয়ে যান না একটা দিন এই পাহাড়ে। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে চাইলে আপনারা ফেসবুকে ফলো করতে পারেন। ফেসবুক প্রোফাইল ট্রাভেলার মুরাদ আহমেদ, ফেসবুক পেজ ট্রাভেল উইথ মুরাদ। বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।